মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। হ্যাঁ হ্যাঁ, রাতুল তো মেঘলাকে ষড়যন্ত্র করে আবারও সাবিনা গ্রুপ থেকে সকলের সামনে নকল মালিক হিসেবে প্রমাণ করে দিয়ে আবারও মেঘলাকে বস্তিতে পাঠিয়ে দিল। শুধু তাই না, এদিকে তো সাবিনা গ্রুপের চেয়ারম্যানকে সকলের সামনে অপমান করে পুলিশের হাতে ধরিয়ে দিল। কিন্তু কেন এমনটা হলো বিস্তারিত জানতে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকেন। ছবি অর্থাৎ আপনারা গরিব ঘরের রাজপুত্র নাটকের 27তম পর্বে শুরুর দিকে দেখতে পারবেন। মেঘলাদের অফিসে হঠাৎ করে রাতুলকে দেখা যাবে এবং রাতুল তো একা নয়, এবার পুলিশ এবং সেই সাথে বড় বড় কোম্পানিদের মালিকদের সাথে করে নিয়ে এসেছে এবং সেই সাথে সকলের সামনে মেঘলাকে বস্তির মেয়ে বলে অপমান করবে এবং সেই সাথে মেঘলাকে সাবিনা গ্রুপের নকল মালিক হিসেবে প্রমাণ করবে এবং সেই সাথে মেঘলাকে সে আবারও বস্তিতে পাঠিয়ে দিবে। আর এদিকে সাবিনা গ্রুপের ম্যানেজারকে সকলের সামনে অপমান করবে এবং সেই সাথে তাকে বলবে, সাবিনা গ্রুপের ম্যানেজার সে তো আপনি আমাকে অনেক অপমান করেছেন এবং সেই সাথে একটা বস্তির মেয়েকে এনে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে আমার সাথে কতই কিনা করেছেন, যান এখন তো জেলে গিয়ে আপনাকে দিন গুনতে হবে। এবং এদিকে আমরা দেখতে পাই অনেক মেঘলাকে নিয়ে ভাবতেছে, মেঘলা তো আমার জন্য রাতুলের সাথে লড়াই করলো এবং আমার সকল সম্পত্তি রাতুলের কাছে ছিনিয়ে নিয়ে সে আমাকেই বুঝিয়ে দিতে চাইলো, কিন্তু আমি তো মেঘলাকেই ভুল বুঝলাম এবং সেই সাথে মেঘলা তো আমাকে তার অফিসের সকল কাজগুলো দিতে চাচ্ছে, এটা আমাকে করতে হবে। আমি অবশ্যই মেঘলার সামনে কোনো সম্পর্ক নিয়ে নয়, আমি তো বিজনেসিক কাজে মেঘলার সাথে কথা বলতে চাই। এই কথা বলে তার বন্ধুকে মিটিং এর আয়োজন করার কথা বলবে, কিন্তু এদিকে তো সে জানে না যে মেঘলার সাথে আসলে কি ঘটেছে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাবো রাতুল আসলে মেঘলার বাবা মাকে হুমকি ধামকি দেওয়ার কারণে মেঘলার বাবা মা তো বাড়িতে মেঘলাকে নিয়ে অনেক টেনশন করতেছে এবং সেই মুহূর্তে মেঘলা ওখানে চলে গেলে মেঘলার বাবা মা তো মেঘলাকে বলে, মা তুই ঠিক আছিস তো, আমরা তো তোর হাজার হাজার কোটি টাকা এবং সেই সাথে তোর সম্পত্তির জন্য তোকে আমরা হারাতে চাই না, আমরা তো তোকেই চাই, আমরা তোকে পেলে আমাদের আর কিচ্ছু লাগবে না। এরপর তো মেঘলা তার বাবা মাকে জড়িয়ে ধরবে এবং সেই সাথে বলবে, হ্যাঁ বাবা মা আমরা তো বস্তির মানুষ আর আমাদেরকে বস্তিতেই মানায়, আমি তোমাদের সাথে এখন থেকেই বস্তিতে থাকবো। এবং এদিকে দেখা যায় অনিকের বন্ধু সাবিনা গ্রুপে গিয়ে রাতুলকে দেখতে পায় এবং সেই সাথে ওখানে সাবিনা গ্রুপ সম্পর্কে সবকিছু জেনে অনিকের সামনে এসে সবকিছু বয়ান পেশ করে, যার কারণে অনিক তো মেঘলার সাথে দেখা করার জন্য ওই বস্তিতে চলে যাবে এবং সেই সাথে মেঘলাকে রিকোয়েস্ট করবে যে মেঘলা যেন আবারও অনিককে সাবিনা গ্রুপ সম্পর্কে সবকিছু ডিটেলস বলে, যার কারণে অনিক আসলে জানতে চাইবে যে আসলে কি সাবিনা গ্রুপের মালিক মেঘলা নাকি অন্য কেউ। ছবি আর আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে যে মেঘলার সকল ধন সম্পদ সবকিছু আবারও মেঘলার হাতে তুলে দিতে? সবকিছু দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 27 নম্বর পর্বে। ছবি আর আপনাদের গরিব ঘরের রাজপুত্র নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী এপিসোডটি খুব দ্রুত কিন্তু দেখতে পারবেন। এবং গরিব ঘরের রাজপুত্র নাটকটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন, আপনার জেলার নাম এবং আপনার নাম কমেন্টে কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে। ছবি আর এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে। অনেক সারা আমি আর কাউরে ভালোবাসি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়ে করবো? তুই আমার জামাইরে পথে বসাইছস না, আজকে আমি তোরে পথে বসাই দিলাম। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করব, তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না, আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? আমি দিব। এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন তাহলে আমি 50 কোটি টাকা দিব। আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে। সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মায়েরা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত তো একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। আরে সেটা করো, আমাকে যা কিছু ওই ফকিনীর বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনীর বাচ্চার উপর একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খাই রয়েছে, আমরা মেয়েটা না খাই রয়েছে তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি, আসলে তো ফকিনি। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা।